সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনাদের অবগতির জন্য আমি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক, আপাত মস্তক একজন শিক্ষক। আমি শিক্ষকতার পাশাপাশি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি লেখালেখির সাথে জড়িত। এই লেখালেখির সুবাদে আমি জাতীয় অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত পরিচিত হতে আপনারা নাম শুনেছেন বিজনেস ডাইজেস্ট। এটি কর্পোরেট সেক্টরের একটি পরিচিত পত্রিকা। এই পত্রিকার আমি সম্পাদক প্রকাশক। এই পত্রিকার কারণে প্রেস ক্লাবে আমার একটু যাতায়াত রয়েছে। 2001 সালে আমি জাতীয় প্রেস ক্লাবে বসা, হঠাৎ একটা মেসেজ আসলো যে পাশের রুমে, যেটাকে এখন আমরা জরুরক বিএফএ লাউঞ্জ বলি প্রেস ক্লাবে, তো ওখানে একটা সংবাদ সম্মেলন হচ্ছে। নতুন কুড়ি প্রতিযোগিতার একজন ক্ষুদে শিল্পী, তার নাম ছিল অনন্যা, আমার নাম মনে আছে। অনন্যা সংবাদ সম্মেলন ডেকেছে। কারণ কি, অনেকটা নিজের মনের উৎসাহ থেকে আমি নিজে সেই সংবাদ সম্মেলনে গিয়ে বসলাম, পিছনে গিয়ে বসলাম। বসার পরে তার অভিযোগ হচ্ছে সে সুষ্ঠু বিচার পায়নি, তার প্রথম স্থান কেড়ে নেওয়া হয়েছে সেই প্রতিযোগিতা। আমরা জানি যে নতুন কুড়ি বাংলাদেশের বিশেষ করে প্রতিভা অন্বেষণের একটি অনন্য নাম, একটি ইতিহাস। এই প্রতিযোগিতার মাধ্যমে বেবি নাজনীন, ঈশিতা সহ তারিন সহ অনেক প্রথিতযশা শিল্পী জন্ম নিয়েছে এই নতুন কুড়ির মাধ্যমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল এই প্রোগ্রামের অন্যতম স্বপ্নদ্রষ্টা। সে কারণে, এবং তখন টেলিভিশন বলতে একমাত্র বাংলাদেশ টেলিভিশন ছিল। 2001-এর পর আস্তে আস্তে স্যাটেলাইট চ্যানেলগুলো আসে, এই জন্য ওটার আকর্ষণ ছিল আলাদা। তো সেখানে এই ক্ষুদে শিল্পীর কান্না দেখে একজন ক্ষুদে লেখক হিসেবে বা সাংস্কৃতিক অঙ্গনের পদচারক হিসেবে আমার ভিতর একটি মিথস্ক্রিয়া জাগলো যে আমার মনে হয় যে কোনো সরকারি উদ্যোগের পাশাপাশি যদি একটি বেসরকারি উদ্যোগ কাজ করে, সেটা অধিকতর ফলপ্রসূ হয়। সেই মনোবাসনা থেকে আমি নিজে সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠা করি বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ বাপেসাদ। এবং আমার একটা পার্সোনাল বৈশিষ্ট্য হচ্ছে আমি কোনো কিছু পাকাপোক্ত না করে করি না। আমি প্রথমে সংগঠনের নামকরণ ঠিক করেছি এবং সেটাকে সরকারের রেজিস্ট্রেশন করিয়েছি। আপনারা দেখেন ওখানে 2003 লেখা আছে। আমি 2003 থেকে আমি এটা 2003 সালে রেজিস্টার জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন কৃত। আগে আমি রেজিস্ট্রেশন করিয়েছি। তারপরে আমি 2004 সালে আমি বেসরকারি উদ্যোগে বাপেসাদ, আপনার পদ্মকুড়ি থিম সং শুনেছেন আজকের অনুষ্ঠানের শুরুতে, পদ্মকুড়ি অনুষ্ঠান শুরু করি এবং পদ্মকুড়ি অনুষ্ঠান বৈশাখী টেলিভিশন এর একদম মিডিয়া পার্টনার নিয়ে আমি সারা বাংলাদেশে জাতীয়ভাবে প্রতিযোগিতা শুরু করি। শুরু করার পরে আমাদের সারা বাংলাদেশে, আপনারা তো একটু আগেও বলেছি যে আজকে যে এনটিভিতে আপনার যে সংবাদ পাঠক রাইসুল হক চৌধুরীকে দেখছেন, একসময় এসিটিভিতে তার্শিক প্রশংসার খবর পড়তো। আজকের ফোক শিল্পী নতুনদের মধ্যে যে অঙ্কন আর সাবিলা নূর এই সময়ের সবচেয়ে বড় মডেল। সাবিলা নূর আমার কাছে এসেছে ক্লাস 6-এ পড়তে এবং ঢাকার প্রতিযোগী হিসাবে সে অংশগ্রহণ করে। তো আমরা 2004 সালে যখন এই প্রতিযোগিতা শুরু করি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 4 দিন ব্যাপী অনুষ্ঠান, শিল্পকলার প্রতিটি হল আমাদের বুকিং ছিল। যেহেতু টেলিভিশনে প্রমোশনাল যাচ্ছিল, তখন ঢাকার প্রতিযোগী হয়েছিল 20,000 প্লাস। এত বড় আয়োজন আমি চিন্তা করতে পারি না, মানে এমন সারা পাবো। সেই 4 দিনের প্রতিযোগিতা আমাদের শেষ করতে লেগেছিল 7 দিন। এটা কি ঐতিহাসিক ঘটনা। 7 দিন যখন ওই প্রতিযোগিতা আমরা শেষ করলাম, সমাপনী দিনে আমাদের প্রথম দিন আমাদের প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার
নিউজ বিভাগের প্রধান ছিল আমাদের প্রয়াত সাইফুল বারী স্যার, সরি, বাংলাদেশ টেলিভিশনের সেই মহাপরিচালক ছিল সাইফুল বারী স্যার উদ্বোধন করেছিলেন। তো সভাপতি দিনে ব্যবসায়ী মধুর সাহেব বিএনপির আইনমন্ত্রী ছিলেন, উনি সমাপনী অনুষ্ঠানে আসছিলেন। এসে এই প্রতিযোগীদের কষ্ট দেখে সারা বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার প্রতিযোগী যখন আসলো, আমি কি মনে করি আমি জানি না, আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম যে আগামী পদ্মকড়ি হবে বিভাগীয় পর্যায়ে। আমরা পরবর্তী বছরে বিভাগীয় পর্যায়ে শুরু করলাম। প্রত্যেকটি বিভাগে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রত্যেক বিভাগে গিয়ে যখন আমরা অভূতপূর্ব সাড়া পেলাম, এটাকে আমরা আরো ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি। দিয়ে আমরা একটু আগে বলেছি যে আমাদের এই স্যাটেলাইট সংস্কৃতির যুগে আমাদের শিশু কিশোররা তাদের মূল যে বিষয়টা সেখান থেকে কিন্তু সরে যাচ্ছে। আমাদের নদীগুলোর নাম জানে না, আমাদের জাতীয় কবির নাম জানে না। তারা এই অ্যান্ড্রয়েড টেলিফোনের কারণে তাদের দৃষ্টিভঙ্গি চলে আসছে একটা স্ক্রিনের ভিতরে। এই জন্য আমরা সমগ্র বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধ যেভাবে 11টি সেক্টরে ভাগ করে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই স্বাধীনতাকে শিশু কিশোরদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা পদ্মপুরীকে 11টি অঞ্চলে ভাগ করি। 11টি অঞ্চলে ভাগ করে এবং এক একটি নদী অঞ্চলের নাম, আমাদের ঢাকার প্রতিযোগিতা ছিল বুড়িগঙ্গা অঞ্চল, আমাদের কুমিল্লা ছিল মেঘনা অঞ্চল, চিটাং ছিল কর্ণফুলী অঞ্চল, এভাবে সিলেট কুশিয়ার অঞ্চল, এভাবে আমরা 11টি নদী অঞ্চলে ভাগ করে আমরা সর্বশেষ 2009 সালে আমরা চ্যানেল 1-এ, আপনারা জানেন যে চ্যানেল 1 ওই সময় সবচেয়ে হিট চ্যানেল ছিল, আমরা চ্যানেল 1-এ প্রোগ্রাম নিতে সক্ষম হই। যখন চ্যানেল 1-এ আমরা সারা বাংলাদেশে জাতীয় প্রতিযোগিতা শেষ করলাম, সারা বাংলাদেশে অঞ্চল